তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টির যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো এর আজকে 277 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে দেখো মডেল সেট নাম্বার 3। তো আজকে এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কারেক্ট অপশানটাকে চুজ করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো গান্ধীজির অ্যাসেজ ওয়ার টেকেন টু, অর্থাৎ গান্ধীজির অ্যাসেজগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? এলাহাবাদে। প্রথম লাইনটাতে কিন্তু এখানে ছিল দেখো এসএস টু এলাহাবাদ। এরপরে দ্বিতীয় নম্বর দেখো পিপল অন দ্য ট্রেন ওয়ার সিঙ্গিং, অর্থাৎ ট্রেনের মধ্যে লোকগুলো কী গান গাইছিল? ভজন। তো ভজনটা হয়ে যাবে সঠিক অপশান। 3 নম্বর দেখো আফটার রিটার্নিং টু দিল্লি, দিল্লিতে ফিরে আসার পরে দ্য অথার ফেল, অথার অনুভব করেছিলেন, এখানে কি হয়ে যাবে? স্যাড। স্যাডটা হবে সঠিক অপশান। 4 নম্বর দেখো আফটার গান্ধীজির ডেথ দিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এই যে লাস্টে দেওয়া রয়েছে দেখো কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এরপরে বি নাম্বারে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো হোয়াই ডিড নট দ্য পিপল উইপ এনিমোর অন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের মধ্যে লোকগুলো আর কেন কেঁদেছিলেন না? তো উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো পিপল ডিড নট উইপ এনিমোর বিকজ দে কুড ফিল, এটা ফিল লিখতে পারো, অনুভব করেছিলেন, ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো পিপল ডিড নট উইপ অ্যানিমোর ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এরপরে দ্বিতীয় নম্বরে দেখো হাউ ডিড গান্ধীজি হেল্প মিলিয়নস অফ পিপল, অর্থাৎ মিলিয়ন অফ পিপল লোকদের কীভাবে গান্ধীজি সাহায্য করেছিলেন? তো কীভাবে লিখবে দেখো গান্ধীজি ব্রড মিলিয়নস অফ পিপল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম, তাদেরকে জাগিয়ে তুলেছিলেন টু ওয়ান অ্যানাদার সাফারিং, অর্থাৎ একে অপরের কষ্ট দিয়ে কী করেছিলেন? তাদেরকে জাগিয়ে তুলেছিলেন। দাসি হেল্প, এইভাবেই তাদেরকে কিন্তু গান্ধীজি সাহায্য করেছিলেন। এরপরে দেখো একটা পোয়েম রয়েছে, পোয়েম থেকে এ থেকে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো উই দ্য হিউম্যান বিংস নেভার ব্লিঙ্ক এন আই হোয়েন এভার উই সি দ্য ট্রিজ চপ ডাউন টর্ন আপ, যখন ট্রিজগুলোকে কাটা হয়, টর্ন আপ করা হয়, ছিঁড়ে ফেলা হয়, তখন তাদেরকে কী করা হয়? হিউম্যান বিংস নেভার ব্লিঙ্ক এন আই, তখন মানুষরা কী করে? চোখের পলক পর্যন্ত ফেলে না। এরপরে দ্বিতীয় নম্বর দেখো আনলেস দ্য পোয়েট সোয়েলস অফ প্ল্যান্টিং মোর ট্রিজ দ্য ব্ল্যাক ওক বার্ক উইথ র্যাঙ্কেল ওভার হিম। এই যে লাইনটা এখানে রয়েছে দেখো আনলেস ইউ সোয়ের দ্য ব্ল্যাক ওক বার্ক উইথ র্যাঙ্কেল ওভার ইউ, তো ওয়ার এটা ইউটা হয়ে যাবে হিম। এরপরে বি নাম্বারে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো দেখো হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইউ ওয়ার বোর্ন বাট নেভার গ্রু মিন, এই যে ফ্রেজটা দেওয়া রয়েছে এর মিনিংটা কি? দ্য ফ্রেজ মিনস দ্য পয়েট ডিড নট কেয়ার অ্যাবাউট সেভিং ট্রিজ, পয়েট কিন্তু যত্নবান ছিলেন না কিসের সম্বন্ধে? সেভিং ট্রিজ, অর্থাৎ গাছগুলোকে বাঁচানোর সম্বন্ধে। এরপরে আনসিনটা দেখো আনসিনের কোয়েশ্চেনগুলো দেখো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট ইজ টু বিগিন দ্য ডে উইথ, অর্থাৎ হাইকোর্টের কী অর্ডার ছিল? ডেটাকে কীভাবে শুরু করবে? তো কীভাবে শুরু করবে দেখো সঠিক অপশান হয়ে যাবে দ্য ন্যাশনাল অ্যান্থেমের সাথে। দ্বিতীয় নম্বরে দেখো দ্য হাইকোর্ট অর্ডার ইজ টু প্রমোট রেসপেক্ট ফর দ্য, এটা হয়ে যাবে ন্যাশনাল ফ্ল্যাগ। বিয়েরগুলো দেখো ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ আইদার ট্রু অর ফলস, এবং সাথে সাথে কিন্তু এগুলো সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো দ্য অ্যাবাভ রিপোর্ট ইজ বেসড অন এ কোর্ট অর্ডার, এই যে উপরে যে রিপোর্টটা রয়েছে সেটা কিন্তু কোর্ট অর্ডারের উপরে, এটা অবশ্যই ট্রু হবে। তো উত্তরটায় সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবে দেখো ইন ইটস অর্ডার অফ সেপ্টেম্বর 22, 2017 দ্য কোর্ট রুল দ্যাট অল স্কুলস, এই যে এখানে রয়েছে দেখো অল স্কুলস, এই লাইনটা পুরো লিখবে দ্য ওয়ার্ক মে বিগিন উইথ কমিউনিটি সিঙ্গিং দ্য অ্যান্থেম জানা গানা মন অধিনায়ক জয় হে। এরপরে দ্বিতীয় নম্বর দেখো সিবিএসই হ্যাড ইগনোর টু অ্যাকসেপ্ট দ্য অর্ডার অফ কলকাতা হাইকোর্ট রিলেটেড টু ন্যাশনাল অ্যান্থেম, এটা অবশ্যই ফলস হবে, যেহেতু প্রথম লাইনেই দেখো বলা রয়েছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই ইন্ডিয়াজ লার্জেস্ট স্কুল বোর্ড, তারপরে কিন্তু ফুল স্টপ পর্যন্ত তোমরা পুরো লাইনটা লিখবে। এরপরে দেখো সিএরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর থেকে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অর্ডার শুড দ্য স্কুল অথরিটিজ মেক,
অর্থাৎ অর্ডার অনুসারে স্কুল অথরিটিসকে কী করতে বলা হয়েছে দেখো। তো এখানে উত্তরটা দেওয়া রয়েছে দেখো, স্কুল অথরিটিস উড মেক অ্যাডিকুয়েট প্রভিশন ইন দেয়ার প্রোগ্রাম ফর পপুলারাইজিং দ্য সিঙ্গিং অফ দ্য। তো এইভাবে পুরো লাইনটা কিন্তু লিখবে দেখো, অ্যাকর্ডিং টু দ্য অর্ডার দ্য স্কুল অথরিটিস উড মেক অ্যাডিকুয়েট প্রভিশন ইন দেয়ার প্রোগ্রামস। এখান পর্যন্ত কিন্তু তোমরা লিখবে দেখো, রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যামাং স্টুডেন্টস, এতদূর পর্যন্ত তোমরা লিখবে। এরপরে দেখো দ্বিতীয় নাম্বার দেখো, নেম অফ দ্য লার্জেস্ট বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মধ্যে সব থেকে বড় যে বোর্ড রয়েছে তার নামটা লিখতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, দ্য নেম অফ দ্য লার্জেস্ট স্কুল বোর্ড অফ ইন্ডিয়াজ ইজ দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE। এরপরে দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কারেক্ট অল্টারনেটিভটা এখানে লিখতে বলা হচ্ছে, এভরি ইয়ার টিচার্স ডে ইজ অবজার্ভ, প্রত্যেক বছর কী করা হয়, শিক্ষক দিবসটাকে দেখতে পাওয়া যায়, লক্ষ্য করা যায়। ইজ অবজার্ভ অল ওভার ইন্ডিয়া অন 5 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বরে। ইট ইজ বিকজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওয়াজ বর্ন, এটা হবে ওয়াজ বর্ন অন দিস ডে, কারণ কি সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই দিনে। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো দেখো, দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাড কনস্টিটিউটেড, এই হবে এটা ওয়ান ম্যান কমিটি টু লুক ইনটু, এটা লুক ইনটু হবে, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, লুক ইনটু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটরস। এরপরে সিয়ারগুলো দেখো, ডু এ ডিরেক্টেড, 1 নম্বরে দেখো কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। তো এখানে দেখো ব্লেমটাকে নাউন ফর্মে লিখতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। এরপরে দেখো 2 নম্বরে দেখো, এটাকে কমপ্লেক্স, হ্যাঁ তো এটা দেখো, অ্যাজ আই প্রপোজড হিম হি রিজেক্টেড মাই প্রপোজাল। তো এইভাবে হবে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে ডিএরগুলো দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন্স। অর্থাৎ ফ্রেজাল ভার্বগুলোকে এখানে লিখতে বলা হয়েছে। রিকভারটা হবে দেখো কাম রাউন্ড, এবং রিজেম্বলটা হয়ে যাবে টেক্স আফটার। এরপরে ইয়ারগুলো দেখো, গিভেন বিলো দ্য মিনিং অফ 2 ওয়ার্ডস হুইচ ইউ ফিল ফাইন ইন দ্য প্যাসেজ ইন কোয়েশ্চন নাম্বার 3। তো দেখো, দ্য সাডেন স্টার্ট অফ সামথিং আনপ্লিজেন্ট স্পেশালি ভায়োলেন্স অর এ ডিজিজ, তো যেটা হবে রেন্ডিশন। এবং 2 নম্বর থেকে গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস হ্যাভিং এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ইন কমন, যেটা হয়ে যাবে কমিউনিটি।